দিন যে লীলা খেলাটা করে এই রাসলীলায় শিবাসের আঙিনায় দরজাগুলো বন্ধ করতে চাই। কেন? সাধু সঙ্গ করবে বলে, বৈষ্ণব সঙ্গ করবে বলে। তিনি জীবকে শিক্ষা দিলেন যে আমি যে বৈষ্ণব সঙ্গ করেছি, সাধু সঙ্গ করেছি, তোমরাও করো। যে যার সঙ্গ করবেন সে ঠিক তার মতো হবে। যদি চোরের সঙ্গ করেন, গায়ের মানুষ কি বলবে? চোর বলবে চোর। যদি ডাকাতের সঙ্গ করেন, ডাকাত বলবে ডাকাত। যদি করোনা ভাইরাস রোগীর সঙ্গ করেন, যার করোনা ভাইরাস আছে, যদি ভাইরাস রোগীর সান্নিধ্যে যান, আপনার কি হবে? ভাইরাস রোগ হয়ে যাবে। বলুন, হবে না? আত্মবিশ্বাস। চোরের সান্নিধ্যে গেলে যদি কেউ চোর হয়ে যায়, ডাকাতের সান্নিধ্যে গেলে যদি কেউ ডাকাত হয়ে যায়, ভাইরাস রোগীর সান্নিধ্যে গেলে যদি কারো ভাইরাস রোগ জন্মে যায়, তবে মানুষ যদি বৈষ্ণবের সান্নিধ্যে যায়, মানুষ যদি বৈষ্ণবের চরণ ধরে, বৈষ্ণবের পদরেণু যত ধরবেন, যত বৈষ্ণব সঙ্গ করবেন, বৈষ্ণবের ভেতরে যে ভাইরাস আছে, একদিন প্রেম ভক্তি উদয় হবে। একদিন প্রেম ভক্তি উদয় হবে। একদিন প্রেম ভক্তি উদয়, একদিন প্রেম ভক্তি উদয় হবে। তোমরা সময় থাকতে বৈষ্ণব সঙ্গ করো, দেখবে প্রেম ভক্তি উদয় হবে। তোমরা সময় থাকতে বৈষ্ণবের সঙ্গ করো, তোমাদের প্রেম ভক্তির উদয় হবে। তোমরা সময় থাকতে বৈষ্ণব সঙ্গ করো, দেখবে প্রেম ভক্তি উদয় হবে। বলি ধরো ধরো বৈষ্ণবের চরণ ধরো, তোমরা ধরো ধরো বৈষ্ণবের চরণ ধরো। তোমরা ধরো ধরো বৈষ্ণবের চরণ ধরো। সঙ্গটা সঠিক করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার তার সঙ্গ করতে নেই, যার তার সঙ্গ করা উচিত নয়। যার তার সঙ্গ করব। আপনি যা করতাম যদি সতের সঙ্গ, রাখতো গোরা ভালো, কিন্তু অসতের সঙ্গ করে কাঁদিতে জনম গেল। সারা জীবনটা অসৎ ব্যক্তির সঙ্গ করলাম, এই গোনা দিনটা বিফলে চলে গেল। সাধু সঙ্গ করো। এই যে আপনারা কীর্তন শুনছেন, আপনারা নিজেরাই জানেন না কেন কীর্তন তলায় বসেছেন এই রাত জেগে। এইভাবে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 যদি কোনোদিন না কোনোদিন একটু রাধা গোবিন্দের কিঞ্চিত কৃপা লাভ হয়ে যায়, যদি কোনোদিন না কোনোদিন একটু রাধা রানীর কৃপা হয়ে যায়, যাবার পথটা পরিষ্কার করুন। আর তার সঙ্গ করতে গেলে এই হৃদয়টাকে শুদ্ধ করতে হবে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মোছায়,
তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পুণ্য কিরণে দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মোছায়। ভক্ত যদি ভগবানের সান্নিধ্যে যায়, যেতে যেতে যদি কোনোদিন না কোনোদিন ভগবানের কৃপাটা কারো লেগে যায়, কোনোদিন যদি কৃপাটা হয়ে যায়, সকল কালিমা ধুয়ে যাবেই যাবে। কিন্তু ঠাকুর, তোমার চরণে যে লক্ষ্য ছিল না, তোমার চরণে মতি ছিল না, তোমার পানে চাইনি। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আধারে। আমি জানি না কখন আমার ডুবে যাবে কো। আমি জানি না কখন ডুবে যাবে কোন। কেউ জানি না কখন কার তরি ডুবে যাবে। তরি মানে জানো মা, তরি মানে নৌকা। নৌকার কাজ কি? ঘাট পারাপার করা। নদীর প্রান্ত থেকে প্রান্ত, প্রান্ত থেকে প্রান্ত, ঘাট পারাপার করতে করতে নৌকার কাষ্ঠে পচন ধরে যায়। তদ্রূপ আমাদের এই দেহ তরিটা ভবসাগরের মধ্যে পারাপার করছে। পারাপার করতে করতে একদিন না একদিন দেহ কাষ্ঠেও পচন ধরবে। সুন্দর কেশভার বিদায় নেবে, দুই নয়ন দন্ত বিদায় নেবে। একদিন পোষা পাখি আমায় ছেড়ে বিদায় নেবে। আমি জানি না কখন আমার ডুবে যাবে কো। আমি জানি না কখন ডুবে যাবে কোন। অকুল গরল পাথারে প্রভু বিশ্ব বিপদ হন্থা, তুমি দাঁড়ায়েছ রধিয়া প্রন্থা। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে শোনো মত্ত বাসনা গুছায়ে। মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। কোথায় নেই তুমি, সর্বত্র বিরাজমান আছো। অনল নীলে চিরনব নীলে, ভূধর সলিলে গহনে আছো বিটপি লতা। জলদের গায় শশী তারকায় তপনে। কি গো মায়েরা, ভগবানকে কখনো দেখেছেন? আপনারা বলবেন তুমি দেখেছো? ঠাকুর ঘরের মন্দিরে বসে কপাট দুটো বন্ধ করে যদি কোনোদিন বলতে পারেন, হে ভগবান তুমি শুধু আমার আর আমি শুধু তোমার, তাকে যে মায়ার নয়নে দেখা যায় না, তাকে দেখতে গেলে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন
যেদিন পোষা পাখি উড়ে যাবে জি, সেদিন একা একা যেতে হবে। সেদিন একা 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 যেতে হবে। সেই দিন একা একা আমায় যেতে হবে। সেদিন একা একা যেতে হবে। যেদিন একা একা যেতে হবে। তোমার চরণ ছাড়া করোনা, তোমার চরণ ছাড়া করোনা, তোমার তোমার চরণ ছাড়া করুণা, তোমার চরণ ছাড়া করোনা, তোমার চরণ ছাড়া করোনা, তোমার চরণ ছাড়া করোনা। তার চরণটা আঁকড়ে ধরতে হবে। হে ভগবান, তুমি আমার, আমি তোমার। সেই আমিত্ব ভাবকে বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ পতিত পাবনী গঙ্গা দর্শন করে ভাবছে এটাই সেই যমুনা। যমুনার ধারে ধারে দর্শন করলেন ফুলের বন। ফুলের বন দেখে আজকে ভাবছে এটাই সেই বৃন্দাবন। গোড়া ফুল বন দেখি বৃন্দা, দেখি বৃন্দা, গোড়া ফুল বন দেখি বৃন্দা, ফুল বন দেখি বৃন্দা, ফুল বন ফুল বন দেখি বৃন্দা, বৃন্দা বনের সমা সমা ফুলবন দেখি বৃন্দা, বৃন্দাবনের আজ সহচর গণ গোপী গোপী অনুমা, সহচর গণ গোপী গোপিয়ন মা, আজ সহচর গণ গোপী গোপী করে জনমা, গোপী করে অনুমা।
বলি এরাই কি সেই গোপীগণ, এরাই কি সেই গোপীগণ, এরাই কি সেই গোপীগণ, এরাই কি সেই গোপীগণ, সহচরগণ হেরে বলে এরাই কি সেই গোপীগণ, সহচরকে দেখে বলে এরাই কি সেই গোপীগণ, সহচরগণ হেরে বলে এরা কি সেই গোপীগণ, সহচরগণ হেরে বলে ভাবি নিধি গৌর হরি, সহচর হেরে বলে ভাবনিধি গৌর হরি, সহচর হেরে বলে ভাবনিধি গৌর হরি, সহচর হেরে বলে ভাবিনি গৌর হরি সহচর হেরে বলে এরাই কি সেই গোপীগণ। আজ সহচর গণগোপী গোপী অনুমা, কোন গোপী অনুমা, এরাই কি সেই গোপীগণ, ব্রজে যারা নদে তারা, এরাই তারা তারাই এরা। যুগে যুগে ভগবান এলেন ধরাধামের বুকে, যুগাই তং নিমিষনং চক্ষু সার্থং বিনাশায় ধর্ম সম্ভাবামি যুগে যুগে। এই যুগে নয়, প্রতি যুগে যুগে ভগবান এলেন, আর তার পারিষদ গণকেও ভগবান নিয়ে এলেন। ব্রজে যারা নদে তারা, আজকে নদিয়া বিহারী গৌর সুন্দর আমার সকল ভক্তগণকে নিয়ে কোথায় চললেন? শ্রোধনী পরিত্যাগ করে শিবাসের আঙিনা, শিবাস অঙ্গ, শিবাস অঙ্গনে গিয়ে দুটি বাহু উত্তোলন করে হরি বল বলে গুণারা, হরে গৌরারা, হরি বল বলে গুণারা, হরি বল হরি বল গৌরারা, হরি বল বলে গৌরারা। হরি বল বলতে বলতে আজ শচীর নন্দন গৌর হরি শিবাসের আঙিনায় দুটি বাহু উত্তোলন করে দাঁড়ালেন। अजनूलम्भित भुज कनकायवदात संकीर्तनै कोपी तरु कमलायवताक्ष विश्वम्भर बीजवर झूठ धर्म पालौ वंदे जगत प्रिय करु करुणायवतीर्णकलौ वंदे जगत प्रिय करु करुणायवतार वंदे जगत प्रिय करुणा করুণাময় ভগবান দুটি বাহু উত্তোলন করে দাঁড়ালেন। সকল ভক্তগণ শিবাসের আঙিনায়, শিবাস তোমার চারি দরজা বন্ধ করে দাও, আজকে এই শিবাসের আঙিনায় রাস লীলা করব। আর এই রাস লীলার ভূমিকায় প্রথমে শচীর নন্দন গৌর সুন্দর দুটি বাহু উত্তোলন করে দাঁড়ালেন। আর কে আছে? আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টে রার দেশ একচক্রা গ্রাম হারাই পণ্ডিতের ঘরে মাতা পদ্মাবতীর গর্ভে যিনি জন্ম নিয়েছিলেন, যার নাম শ্রীপাদ নিত্যানন্দ, এই নিতাই চাঁদ দাঁড়ালেন, গদাধর, শিবাস, নরহরি, আর সকলে মহাপ্রভুর বদন পানে চাইছে। মহাপ্রভু আজ কি করলেন? রাস মণ্ডলী তৈরি করবে বলে শিবাসের আঙিনায় খোল করতাল নিয়ে ভগবান দুটি বাহু উত্তোলন করে দাঁড়ালেন। খোল করতালি গোরা সুমেলি করিয়া, সুমেলি করিয়া, সুমেলি করিয়া, সুমেলি করিয়া, সুমেলি করিয়া, জানে গোরা সুমেলি করিয়া সুমেলি করিয়া সুমেলি করিয়া সুমেলি করিয়া, সুমেলি করিয়া, সুমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে গোরা জয় জয় দিয়া, নাচে গোরা
সুমেদি করিয়া সুমেদি করিয়া সুমেদি করিয়া। খোল করতাল নিয়ে আজকে মহাপ্রভু দুটি বাহু উত্তোলন করে দাঁড়ালেন। সকলে বলে উঠলেন, গৌর হরি, আগে তোমাকে নৃত্য করতে হবে। মহাপ্রভু খোল করতালকে নিয়ে আজকে নৃত্য করতে লাগলেন। নাচত গৌর ভগত মন্ডলী, নাচত গৌর ভক্ত মণ্ডলী, নাচত গৌর ভগত মন্ডলী। নাচত অঙ্গিনা মিলি সোনার গোড়া নাচে। নাচত আঙিনা মিলি সোনার গোড়া নাচে। নাচত আঙিনা মে সোনার গৌর হরি, নাচত আঙিনা মিলি সোনার গোড়া নাচে। নাচত গাওত মধুর ভক্ত সব, নাচত গাওত মধুর ভক্ত সব, মধুর ভক্ত সব। নাচত অঙ্গিনা মিলি সোনার গোড়া নাচে। নাচত অঙ্গন মিলি সোনার গোড়া নাচে। নাচত সোনার গৌর হরি, নাচত অঙ্গন মিলি সোনার গোড়া নাচে। আমাদের গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে। আমাদের গৌরাঙ্গ নাচে রে। আজ হরি 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 বলে গৌরাঙ্গ নাচে রে। হরি 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 বলে গৌরাঙ্গ নাচে রে। আজ হরি 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 বলে গৌরাঙ্গ নাচে রে। হরি 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 বলে গৌরাঙ্গ নাচে রে। হরি 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 আজ বলে হরি বড় বাহু বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে গৌরাঙ্গ নাচে রে। গৌরাঙ্গ নাচে রে। শুধু গৌর হরি একা নৃত্য করবে? না 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 না, নৃত্য করছে কে? নিতাই চাঁদ। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শিবা, সীতানাথ পণ্ডিত শিবা, প্রভু সীতানাথ পণ্ডিত শিবা। প্রভু সীতানাথ পণ্ডিত শিবা। গৌর আমার গদাধরের প্রাণ, নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল। যার ছায় জগত জুড়া, জগত জগত তাই বিনে ভাই ভাই রাধা কৃষ্ণ পাইতে না, পাইতে নাই গৌরী ধরণী তায়ের পা। শ্রীরাগরি শ্রীরাগরি ধর নিতায়ের আজকে নিতাই চাঁদ গৌর হরিকে দর্শন করে বাহু উত্তোলন করেছে। সঙ্গে সঙ্গে ভক্তগণ বলে উঠল, এবার কে নৃত্য করবে? মায়েরা বলুন, কে নৃত্য করবে? এবার নিতাই চাঁদ নৃত্য করবে। নিতাই চাঁদ নৃত্য করছে, দুটি বাহু উত্তোলন করে
আমাদের নিত্যানন্দ নাচে রে, 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 দিয়ানন্দ দিয়ানন্দ নিত্যানন্দ নাচে রে, আজ কি আনন্দ কি আনন্দ নিত্যানন্দ নাচে রে, কি আনন্দ কি আনন্দ নিত্যানন্দ নাচে রে, আজ কি আনন্দ কি আনন্দ নিত্যানন্দ নাচে রে, 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 গৌর হরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, আমার গৌর হরিকে ঘিরে ঘিরে, সংকীর্তনে মাঝে গৌর হরিকে ঘিরে ঘিরে, সংকীর্তনের মাঝে করে, হরিকে ঘিরে ঘিরে, সংকীর্তনের মাঝে করে, হরিকে ঘিরে ঘিরে, সংকীর্তনের মাঝে করে, হরিকে ঘিরে ঘিরে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিতাই চাঁদ নৃত্য করছে, সঙ্গে সঙ্গে গদাধর ঢলে পড়ছে। এই গদাধর গৌরাঙ্গের অঙ্গে ঢলে পড়ছে। আসলে দেখবেন রাত্রি যত গভীর হয় অনেকে দেখবেন প্রিয় মানুষ বলে একটু ঢলে পড়ে। কি মায়েরা ঢলে পড়ে? হ্যাঁ? তা গদাধর ঢলে পড়ছে কেন? এই গদাধর হলো রাধা রানীর এক শক্তি। আমরা জানি রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি, এবে দুই হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইল এক ভাবরস আস্বাদিতে, ভাবরস আস্বাদিতে দোহে হইল কোঠায়। রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। কিন্তু এই রাধা রানীর এক শক্তি, তিনি হলো গদাধর। আজকে গদাধর মহাপ্রভুর দিকে মৃদু মৃদু চাইছে, আর মৃদু মৃদু চাইতে চাইতে আজকে গদাধর নৃত্য করছে। কেমন ভাবে? আজি গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, আজ গদাধর নাচে রে, 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 গৌর হরিকে ঘিরে ঘিরে গদাধর নাচে রে, গৌরীকে ঘিরে ঘিরে গদাধর নাচে রে, গৌরীকে ঘিরে ঘিরে গদাধর নাচে আজ গৌরীকে ঘিরে ঘিরে গদাধর নাচে রে, গৌরীকে ঘিরে ঘিরে গদাধর নাচে রে, গৌরীকে ঘিরে ঘিরে গদাধর নাচে রে, আজি গদা রাধা নাচে রে, গদা রাধা নাচে রে, গদা রাধা নাচে রে, গদা রাধা নাচে রে, আজ গদা রাধা নাচে রে, গদা রাধা নাচে রে, গৌর হরিকে ঘিরে ঘিরে গদা রাধা নাচে রে। গৌরীকে ঘিরে দেখো সংকীর্তনের মাঝে গৌরীকে ঘিরে ঘিরে সংকীর্তনের মাঝে করে, গৌরীকে ঘিরে ঘিরে সংকীর্তনের মাঝে করে, গৌরীকে ঘিরে ঘিরে সংকীর্তনের মাঝে করে, গৌরীকে ঘিরে ঘিরে গদাধর নাচে রে, রাধা নাচে রে। গদাধর পর্যন্ত নৃত্য করছে। জানো গো মায়েরা, এই মহাপ্রভু কিন্তু খুব ভারী রসিক ছিলেন। বক্রেশ্বরকে দেখে বলো, বক্রেশ্বর সবাই নৃত্য করবে, তুমি নৃত্য করবে না? সবাই নৃত্য করছে, আর বক্রেশ্বর একটু বাঁকা টাইপ। একটা বাঁকা মানুষ যদি নৃত্য করে, হ্যান্ডিক্যাপ মানুষ, কেমন লাগবে দেখবে? ভালো লাগবে? মহাপ্রভু লেলিয়ে দিলেন, এই, ধরো, ধরো, এই, শিগগিরি, এই, ওখানে যাও, ওদিকে। ওকে নৃত্য করতে বলো। সঙ্গে সঙ্গে গদাধর মহাপ্রভুর পানে চেয়েছে। জানো, এই গদাধর 7 দিন 7 রাত্রি নৃত্য করেছিল শ্রীক্ষেত্রে পুরীধামে রথযাত্রার সময়। 7 দিন 7 রাত্রি।
আর 7 দিন 7 রাত্রি মহাপ্রভুর কর্ণে হরিকথা কৃষ্ণ কথা কীর্তন শুনিয়েছিল গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ। আজকে তারা প্রত্যেকে আনন্দে মগ্ন, কিন্তু কথায় আছে না মায়েরা, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে কে তিনি? তিনি হলো শান্তিপুরের সীতানাথ, অন্য কেউ না। তিনি হলেন শান্তিপুরের সীতানাথ। তিনি চোখের জল ফেলছে, বক্ষ প্লাবিত করছে, সেই সীতানাথ। গৌরানা ঠাকুর মোদের, ঠাকুর মোদের অদ্বৈত গোসাই, অদ্বৈত গোসাই, যাহার কৃপায় পাইলাম মোরা নিতাই গৌর দুটি ভাই। যাহার কৃপায় পাইলাম মোরা নিতাই গো দুটি ভাই। গৌর আনা ঠাকুর মোদের অদ্বৈত গোসাই, যাহার কৃপায় পাইলাম মোরা নিতাই গৌর দুটি ভাই। জানো মায়েরা, 84 কোষ বৃন্দাবনে আজও রাস হচ্ছে। প্রত্যেক দিন 4500 বছর অতিক্রম, এখনো সেই গোলক অধিপতি কৃষ্ণ রাধারানীর সঙ্গে রাস লীলায় মগ্ন। আজও রাস হচ্ছে প্রত্যেক দিন। তাহলে সীতানাথ কাঁদছে কেন? কারণ যিনি শান্তিপুরের সীতানাথ তিনি হলো ভোলানাথ। মন দেবেন কথায়, মনোনিবেশ করুন। যিনি সীতানাথ তিনি হলো ভোলানাথ। মধুময় বৃন্দাবনে গোবিন্দ যখনই বাঁশি বাজাতেন, ভোলানাথের ঘরণে গৌরী ছুটে যেতেন, প্রত্যেক দিন ছুটে যেতেন গৌরী। যেই না কৃষ্ণ বাঁশি বাজায়, জগৎপতি ডাক দিয়েছে, আর কি ঘরে থাকা যায়? জগৎপতি প্রত্যেককেই ডাকে, যখন যার সময় হবে তখনই আমাদের যেতে হবে, ডাকলেই ছুটে যেতে হবে। আর বলো না, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গৌরী ঘরে নাই। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেখে গৌরী ঘরে নাই। এ কি, গৌরী কোথায় গেল? গৌরী কোথায় গেল? গৌরী ঘরে। গৌরী কোথায় গেছিলে তুমি? স্বামী, আমি গেছিলাম ফুল তুলতে গেছিলাম। ফুল তুলতে? ভোলানাথ মনে মনে ভাবছে, ঠিক একদিন না একদিন ধরবো গৌরী কোথায় যায়। গৌরী চলছে, নিচে নিচে চলে গৌরী, নিচে নিচে যা, নিচে নিচে চলে গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে চলে গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে চলে গৌরী, নেচে নেচে যায়। মনে শুধু তোমাকে গো চাই, মনে শুধু তোমাকে গো চাই। চাই, মনে শুধু তোমাকে যে চায়, চায়, মনে শুধু তোমাকে যে চাই। নেচে নেচে চলে গৌরী, নেচে নেচে যায়। নেচে নেচে চলে গৌরী, নেচে নেচে যায়। আর নেচে নেচে চলে গৌরী, নেচে নেচে যায়। সেই না নাচতে নাচতে যাচ্ছে, আর এমতো সময় গৌরী, গৌরী কোথায় গেছিল? ভোলানাথ পেছু পেছু ছুটতে ছুটতে, বলো কোথায় গেছে? হাত জোর করে বলে উঠল, আমি গেছিলাম জগৎপতির কাছে। চুপ চুপ। জগৎপতি স্বয়ং গোবিন্দ ডেকেছে, আমি কি আর ঘরে রইতে পারি? ও, তুমি প্রত্যেকদিন গোবিন্দ সঙ্গ করো, তবে আমি কেন গোবিন্দের চরণ ছাড়া? আমিও যাব, আমিও যাব। রাসলীলায় যে পুরুষ প্রবেশ নিষেধ গৌরী, তবে তোমার বক্ষের কাচুরিটা দাও, ওই কাচুরিটা লয়ে আমি যাই।
বক্ষের কাচুলি নিয়ে মাথায় দিলেন ভোলানাথ, জটাটাকে ঢেকে আজ চলে যাচ্ছে কোথায়? সেই রাস ক্ষেত্রে, রাসলীলা, রাসভূমি দর্শন করতে। হ্যাঁ, আবার গৌরী যাচ্ছে, নেচে নেচে চলে গৌরী, নেচে নেচে যায়। চলে গৌরী নেচে নেচে যান, নেচে নেচে চলে গৌরী নেচে নেচে যায়। ভোলানাথ পিছু পিছু ধায় ধায়, ভোলানাথ পিছু পিছু ধায়, ভোলানাথ পিছু পিছু ধায় ধায়। ভোলানাথ পিছু পিছু ধায়। যেই না পৌঁছেছে রাস ক্ষেত্রে